26শে মার্চ থেকে এপ্রিলের মধ্য নাগাদ পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামী সরকার হেফাজতকে বাক্সবন্দী করার জন্য, হেফাজতকে দমন করার জন্য, হেফাজতকে অকার্যকর করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে হেফাজতের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল। হেফাজত যুদ্ধ করেছে। হেফাজতের নেতা কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটাজারি পর্যন্ত বুকের রক্ত দিয়েছে। হেফাজতের নেতা কর্মীরা প্রায় 2000 নেতা কর্মী কারারুদ্ধ হয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে হেফাজত দিন গুজরান করেছে। জালিমের সামনে মাথা নত করে নাই। আজ সেই দীর্ঘ ইতিহাসের পর আলহামদুলিল্লাহ 5ই আগস্টের ঐতিহাসিক ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই ফ্যাসিবাদ মুক্তিতে বাংলাদেশের যে সকল পক্ষগুলো ভূমিকা পালন করেছে তাদেরকে যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয়, শীর্ষে নাম হেফাজতে ইসলামের নাম উচ্চারণ করতে হবে। আমরা আলহামদুলিল্লাহ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর হেফাজতে ইসলামের 2013 সালের 5 এবং 6 মে গণহত্যাকে কেন্দ্র করে দায়েরকৃত যে মামলা, সেই মামলা আন্তর্জাতিক নেতারা আমলে নিয়েছে। হেফাজতে সেই দায়েরকৃত মামলায় আজ আপনারা গণমাধ্যমে দেখেছেন যে আজকে বাংলাদেশের আদালতের পক্ষ থেকে খুনি শেখ হাসিনা সহ তার ব্যাকপাঞ্চারদের নামে 9 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে খুনি হাসিনাকে ধরে এনে শাপলা চত্বরে আমার মায়ের রক্ত ঝরানোর অপরাধে তার ফাঁসি কাটতে ঝুলন্ত অবস্থায় দেখতে চাই। এই বিচার বাংলাদেশে কার্যকর হবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ 2024-এর 5ই আগস্টের পর তার সেই বাংলাদেশ জুড়ে সাংগঠনিক কার্যক্রম মজবুত করেছে আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা জুনায়েদুল হাবিব সাহেবের নেতৃত্বে আমাদের মহাসচিব সাজিদুর রহমান সাহেব আমাদের গোটা বাংলাদেশের সকল জেলাগুলো পুনর্গঠনের জন্য পুনর্গঠন সাব কমিটি করে দিয়েছেন। যে সাব কমিটির নেতৃত্ব দিচ্ছেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদুল হাবিব সাহেব। তিনি একদিকে গোটা বাংলাদেশের সকল জেলাগুলো গঠন করার ক্ষেত্রে অন্যান্য সহযোগী দায়িত্বশীলদেরকে নিয়ে নিরলস ভূমিকা পালন করে চলেছেন এবং ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় সকল জেলাগুলোই হেফাজতে ইসলামের 53টি জেলা পুনর্গঠিত হয়েছে।